আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানতে চলেছি খাবার গ্রহণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি সুন্নাত সম্পর্কে। চলুন ভিডিওটি শুরু করা যাক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ, জীবনের প্রতিটি ক্ষেত্রে উত্তম নির্দেশনা দিয়েছেন তিনি। খাবার গ্রহণের ক্ষেত্রেও উত্তম আদর্শ তিনি। নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাবার খেতেন সে সম্পর্কে আলোকপাত করা হলো। 1. খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতেন এবং অন্যদেরও বলতে উৎসাহিত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নাম নিয়ে ডান হাত দ্বারা খানা খাওয়া এবং তোমার দিক হতে খাওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা খানা খেতে শুরু করো তখন আল্লাহর নাম স্মরণ করো, আর যদি আল্লাহর নাম স্মরণ করতে ভুলে যাও তাহলে বলো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। 2. দস্তরখানা বিছিয়ে খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় দস্তরখানা বিছিয়ে খেতেন। তিনি এ ব্যাপারে অনেক যত্নশীল ছিলেন। 3. ডান হাত দিয়ে খাবার খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন ডান হাত দ্বারা খাবার খেয়েছেন এবং বাম হাত দ্বারা খাবার খেতে মানুষকে নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বাম হাত দ্বারা খাবার খেও না ও পানও করো না, কেননা শয়তান বাম হাতে খায় ও পান করে। 4. হাত চেটে খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় সর্বদা হাত চেটে খেতেন। না চাটা পর্যন্ত কখনো হাত মুছতেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন খাবার গ্রহণ করবে তখন হাত চাটা নাগাদ তোমরা হাতকে মুছবে না। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন খাবার গ্রহণ করো তখন আঙুল চেটে খাও, কেননা বরকত কোথায় রয়েছে তা তোমরা জানো না। 5. পড়ে যাওয়া লোকমা তুলে খাওয়া। খাবার গ্রহণের সময় দেখা যায় অনেকের থালা বাসন থেকে খাবারের লোকমা বা 1-2 টুকরা ভাত, রুটি কিংবা অন্য সব খাবার পড়ে যায়, তাহলে তা তুলে খেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারকালে যদি কোনো খাবার পড়ে যেত তাহলে তিনি তুলে খেতেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের খাবার আহারকালে যদি লোকমা পড়ে যায় তাহলে ময়লা ফেলে তা ভক্ষণ করো, শয়তানের জন্য ফেলে রেখো না। 6. হেলান দিয়ে না খাওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুর উপর হেলান দিয়ে খাবার খেতে নিষেধ করেছেন। আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। তিনি এক ব্যক্তিকে বললেন, আমি ট্যাগ লাগানো অবস্থায় কোনো কিছু ভক্ষণ করি না। 7. খাবারের দোষ ত্রুটি না ধরা। আমাদের অনেককে দেখা যায় খাবারের মধ্যে নানারূপ দোষ ত্রুটি ধরতে। এ নিয়ে আমাদের পরিবারে ঝগড়াঝাটি হচ্ছে দেদার। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের মতো অপ্রীতিকর ঘটনাও ঘটছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জিন্দেগিতে কখনো খাবারের দোষ ধরতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ ত্রুটি ধরতেন না। তার পছন্দ হলে খেতেন আর অপছন্দ হলে পরিত্যাগ করতেন। 8. খাবারে ফু না দেওয়া। খাবারের মধ্যে ফু দেওয়া অনেক রোগ পয়দা হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারে ফু দিতে নিষেধ করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারে ফু দিতেন না কোনো কিছু পানকালেও। 9. খাওয়ার শেষে দোয়া পড়া। খাবার খাওয়া শেষ হলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা অপরিহার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার শেষে দোয়া পড়তেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শেষ করে বলতেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি
গায়রা মাকফিইন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনা আনহু রাব্বানা। তিনি কখনো এই দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। 10 3 শ্বাসে পানি পান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এক চুমুকে উটের মতো পানি পান করো না, বরং 2-3 বার শ্বাস নিয়ে পান করো। তাছাড়া পানি পাত্রে নিঃশ্বাস ফেলাও অনুচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পান করার সময় পাত্রে নিঃশ্বাস ফেলো না। প্রিয় দর্শক, আমরা যদি আমাদের জীবন চলার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতগুলো পূর্ণতার সঙ্গে জীবনে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের জীবন হবে সুন্দর থেকে সুন্দরতম। আমাদের শেষ পরিণাম হবে মধুময়, সুখ শান্তির আভায় ভরপুর। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।